অনেক ধন্যবাদ ভাই তোমাকে। আসসালামু আলাইকুম। ঋতুর অবস্থা খারাপ, বালি দিয়ে ফাউন্ডেশন একদম আমাদের গাড়িটা এখানে একদম বালিতে ডেবে গিয়েছিল। আর সব আটা ময়দা ঋতুর মুখে গিয়েছে, মুখে যায়নি, এতটুকু পুরো ভিজে গেছে। পুরা বালি দিয়ে পুরো অবস্থা খারাপ। বালির উপর দিয়ে হাঁটছি। এখানে কাজ চলছে। তো যাই হোক, অনেক কষ্টে আমরা পার হলাম। ওইখানে গাড়িটা বালিতে ডেবে গেছিল, আর ঋতুমণিকে বালি খাওয়ানো হয়েছে। আমার ক্ষুধা লাগছে। তাহলে পেট ভরে নেই বালি খেয়ে? না, এখান থেকে একটু খাও, দেখো ধুধু বালি চর। ধাক্কা দাও, আমি জানতাম তো এখানটা বালি। এই বালিতে ধাক্কা দিতে যে আমরা এই বালি খেয়ে ফেলছি না আম্মু? তারপরে বাইকটা ছিল এমনি দেখা করে ওরে অবস্থা খারাপ, রাস্তা বাইক করে কি বালি এখানে না আম্মু? রাস্তা হচ্ছে এদিক দিয়ে, ওনারা এদিক দিয়ে তুলে রাখছে, এই দিয়ে আটকে রাখছে। যাই হোক, এখানে রাস্তা রোডের কাজ চলছে। মাইকটার খাইতে পরে আম্মু কেমন ফিল করলা? বালি বাজে বাজে, এই অবস্থা। এদিকে আমরা রেল লাইন ঘেসে যাচ্ছি। আমাদের নড়াইল রেল লাইন কাজ চলছে, আমাদের নড়াইল রেল লাইনের কাজ হচ্ছে। তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারই কিছু দৃশ্য তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আমাদের নড়াইলের নতুন রেল লাইন, কাজ চলছে। তো এদিকে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ যারা এখানে আসবেন, যারা নড়াইলে, তারা তো জানবেনই, দেখবেনই। যারা এখানে আসেন না বা অন্য অন্য দেশের, যারা অন্য অন্য দেশের বা দেশে বিদেশে প্রবাসে যারা যারা আছেন ভাইয়া ও আপুরা, তাদের জন্য আমি গ্রামের ভিডিওগুলো তুলে ধরছি। তো গ্রামের দৃশ্য সবাই খুব পছন্দ করে, সবাই লাইক করে, আমাকে অনেকেই কমেন্টস করে, রিকোয়েস্ট করে, আপু আমরা তো অনেক অনেক বছর বাইরে থাকি, কেউ বলে 10 বছর 15 বছর, অনেক বছর বাইরে থাকে, তারা আমাকে রিকোয়েস্ট করে যে আপু আপনি গ্রামের ভিডিওগুলো তুলে ধরবেন, আমরা অনেক বছর গ্রামের দৃশ্যগুলো দেখতে পারি না। তো তাদের জন্য মূলত আমি এই গ্রামের ভিডিওগুলো সবসময় শেয়ার করি। তাদের জন্য মূলত এই গ্রামের ভিডিওগুলো আমি শেয়ার করি। দেশের প্রকৃতির দৃশ্য সবারই ভালো লাগে, কার না ভালো লাগে বলেন? তো সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরি। তো আমরা বাইকেই যাচ্ছি, আপনাদের জন্য অনেক কষ্ট করে করে ভিডিও তৈরি করছি। তো এখানে কিন্তু ঋতুমণির পাপা আমাদের খুবই হেল্প করছে, কষ্ট হচ্ছে ওনার। আমাদের সবসময় আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য উনি খুবই পরিশ্রম করছে আমাদের সঙ্গে। তো বালির মধ্য দিয়ে গাড়িটা নিয়ে আসলাম, যদিও বালিতে খুব কষ্ট হয়েছে ওনার। তো যাই হোক, আপনাদের জন্য তো কষ্ট, ভাইয়া ও আপুদের জন্য, আপুরাই তো ভাইয়ারাই তো কষ্ট করবে। তো ঋতুর পাপা আমাদের জন্য কষ্ট করছে, বাইকে করে আমাদের নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আপনাদের জন্যই কষ্ট করি দেখে কিন্তু আপনারা ভালোবেসে আমাকে, আমার পেজটাকে অনেক বড় করে দিচ্ছেন। তো সেই বড় হওয়া পেজটাকে আমি খুশিতে আরো ভিডিও দিচ্ছি, যেন আরো অনেকটা বড় হয়। তো সঙ্গেই থাকবেন, আমি এভাবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এইটাই ছিল আমাদের নড়াইল রেল লাইনের কাজ চলছে, তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু তুলে ধরি। হ্যাঁ, এই দেখেন আপনাদের জন্য আমি যে ভিডিও বানাই, কত কষ্ট করে রাকিবের পাপা আমাদের নিয়ে যায়। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ, তারপরেও অনেক কষ্ট করি আপনাদের জন্য, শুধু আপনাদের ভালো ভালো জিনিস দেখানোর জন্য, যাতে আপনারা মুক্তি আপুর ভিডিও দেখে উপভোগ করেন, ভালো লাগে। তো সেই জন্য কিন্তু খুব কষ্ট করি আমরা। এদিক দিয়ে বাইক যাওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, রাস্তাটা কি ভাঙা ভাঙা। তাই আমাদের রাকিবের পাপা অনেক হেল্প করে, যদিও রাকিবের পাপার সঙ্গে না থাকলে, পাশে না থাকলে আমাদের আপনাদের এত ভালো ভালো ভিডিও কিন্তু আমি উপহার দিতে পারতাম না।
তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যখন ফ্রি থাকে তখনই আমাদের একটু হেল্প করে, যখন ফ্রি থাকে তখন আমরা বলি যে চলো একটু ভিডিও লাগবে, ভিডিও করতে যাব। তো উনি খুব ভালো মানুষ, না করে না, আমাদের সঙ্গে নিয়ে আসে, আপনাদেরকে ভালোবেসে উনি আমাদের সঙ্গে সঙ্গে থাকে। আর কত কষ্ট করে দেখেন, রাস্তার অবস্থা কত খারাপ। তো এই ভাঙ্গা ভাঙ্গা রাস্তা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম দেশি কই মাছ সবাই মারছে, দারুন না? মিউজিক দেখ, কাদা থেকে মাছ মারছে। গ্রামের দৃশ্যটা আমি আপনাদের সঙ্গে আর কত কিছু শেয়ার করব। সঙ্গে থাকতে হবে, তার জন্য মুক্তি আপুর পাশেই থাকতে হবে, পেজটাকে ফলো করতে হবে, একটি লাইক দিতে হবে। এই হচ্ছে গ্রামের দৃশ্য, এটা আমি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইদিকে আবারও ধান লাগাবে, তার জন্য এইদিকে পাতো দিচ্ছে সবাই। আর এইদিকে যেগুলো হচ্ছে ধান লাগানোর জন্য আমাদের নড়াইল বলে পাতো, মানে পাতো দিয়েছে। এই পাতো উঠে পরে আবার ধান লাগায়। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি গ্রামের দৃশ্য। আমরা একটু একটা দোকানে বসলাম, ঋতুমণি হালকা খাবার, হালকা খাবার একটু খেয়ে নিচ্ছি, দই খাচ্ছি। তাই তো সমস্যা খেলাম, দই খাবো। তো হালকা একটু সবাই মিলে খাচ্ছি। কিন্তু দেখো তো দইটা কেমন। ঠিক আছে না? একদম ঠিক আছে।